হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার ফেসবুক সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আজকে দিনটি সবার খুব ভালো কাটুক। আর এদিকে দেখো, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, আমি এখন উঠে পড়বো। আর আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর বড়ো মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। তো আজ তো শনিবার, তো আমি ভাবছি এবার থেকে আমি রোজ তোমাদেরকে আমার সারা দিনের কীভাবে আমি কাটাই বা আমার সারা দিনের কাজকর্ম সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করবো আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো এই ভিডিওটা আমি করছি শনিবার দিন, তোমরা রবিবার দিন এই ভিডিওটা পেয়ে যাবে দুপুরবেলা। তো এখন দেখো আমি তাহলে উঠে পড়লাম, এখন যাব মেয়ের ঘরে। তো মেয়ে তো এখন ঘুমাচ্ছে, এখনও উঠেনি। তো আমি মেয়েকে ডাকবো, তারপরে মেয়ে উঠবে। আমি ওই ঘরে লাইটটা বন্ধ করে দিলাম। তো এখন দেখো মেয়ে ঘুমাচ্ছে দেখালাম। তো এখন আমি বাথরুমে চলে এসেছি। সবার প্রথমে আমি ব্রাশটা করে নিই। মাঝখানে ফেসবুকে কাজ করা না আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ সত্যি ভিডিও ছাড়লে না ভিডিওতে ভিউজ ছিল না। খুব কম, মানে 16, 17, 20, খুব বেশি হলে হয়তো 40-50 ভিউজ হতো। না, মনটা পুরো ভেঙে গিয়েছিলো। দূর, আর ফেসবুকে কাজই করব না। আর আগে আগে ছবি পোস্ট করলে ছবিতে আর্নিং হতো, এখন ছবি পোস্ট করলেও আর্নিং হয় না। তাই আমি আর ঠিকঠাক কারোর ভিডিও দেখতাম না, লাইক কমেন্ট করতাম না। আর আমি নিজেও ভিডিও বা ছবি পোস্ট ঠিক টাইম মেনটেন করে ছাড়তাম না। যখন মনে হতো একটা ছেড়ে দিতাম এরকম। তো তারপরে সত্যি কথা বলতে হঠাৎ দেখছি এখন আমার ভিডিওতে একটু ভিউজ দিচ্ছি। তো আমি ভাবছি যে এবার থেকে আমি রোজ নিয়ম করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব টাইম মেনটেন করে। তো ভিউজ যখন দিচ্ছে তাহলে এখন একটু কাজে মন এসছে, ভালো লাগছে যে হ্যাঁ একটু ভিউজ অন্তত বাড়ছে। আরে কিছু না হোক, এখন 250-300 ভিউজ হচ্ছে, মনটাকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে যে ঠিক আছে আজকে 250-300 ভিউজ হচ্ছে, আজকে 250 হচ্ছে। তো আবার 2 মাস পর হয়তো 1000 ভিউজ হবে, এই করতে করতে নিশ্চয়ই ভিউজ বাড়বে। তো সত্যি মনটা ভেঙে গেছিলো, এখন মনটা অনেকটা বেশ মানে শান্তি পেলো যে 250-300 ভিউজ হচ্ছে দেখে। তো এবার থেকে আমি আবার কাজে মন দেব ফেসবুকে। আর আমি এখন থেকে সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। আর আমি ভাবছি যে আর এরকম করব না। সত্যি সে তখন মনটা ভেঙে গেছিলো বলে কাজকর্ম একদম বন্ধই করে দিয়েছিলাম। তো এবার আর সেটা হবে না, আবার আমার কাজে মন ফিরেছে। আমি আবার নিয়ম করে ফেসবুকে ভিডিও পোস্ট করব, ছবি পোস্ট করব, বা অন্যের ভিডিও দেখব, লাইক কমেন্ট করব। তো দেখো আমি এখন ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি। এসে প্রথমে তোমার দাদাভাইয়ের জন্য বাতাসা জলটা গুলে নিচ্ছি। সকালবেলা রোজ বাতাসা জল দিই তোমাদের দাদাভাইকে। এখন বাতাসা, শীতকালে আমি লেবু জল দিতাম সকালবেলা করে, আর উষ্ণ গরম জলে লেবু দিয়ে দিতাম তোমাদের দাদাভাইকে। তো এখন একটু হালকা হালকা গরম তো পড়েছে, এত আর শীত নেই। তো ভাবছি এখন গরমকালে যেহেতু সারাদিন তোমার দাদাভাই গাড়ি চালায়, তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা এক গ্লাস মানে শরবত দিলে ভালো হয়। তো বাতাসা জল খুব ভালো, পেট ঠান্ডা রাখে, তাই বাতাসা জল তোমার দাদাভাইকে ডেকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়েছিল, হসপিটালে কদিন আগে আমি গিয়েছিলাম। তো তারপর থেকে তোমার দাদাভাই বলেছে উষ্ণ গরম জলে একটু মধু মিশিয়ে খেতে, আর এর সঙ্গে একটু আদাও দিয়েছিলাম আমি। তো আমি প্রথমে আদা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি উষ্ণ করে, তারপরে তার মধ্যে মধু গুলে খাচ্ছি। আর লেবু দিলে ভালো হতো, কিন্তু লেবুটা নাই, লেবু থাকলে অবশ্যই একটু লেবু দিতাম। তো আমি প্রত্যেক দিন উষ্ণ গরম জলে এরকমভাবে মধু দিয়ে খাই। তো দেখো খেয়ে দিয়ে চা বসিয়েছিলাম, চা খাবো বলে আর খাওয়া হলো না, দুধ কেটে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই যাবে ডিউটি আর আমি যাব কাজে। তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমাকে নামিয়ে দিয়ে যাবে। তো এখন দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছে, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে তো, আর সকালে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর গাছের পাতাগুলো দেখো পুরো সবুজ হয়ে গেছে। মানে পুরো রাস্তার গাড়ির ধুলোতে না গাছের পাতাগুলো পুরো সাদা হয়ে গেছিলো। তো সারা রাত এত বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো পুরো ধুয়ে গেছে, দিয়ে সবুজ হয়ে গেছে। টাটা টাটা, চলো টাটা করো আরেকবার। টাটা। এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাস ধরে বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন আমি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম নাচের স্কুলে। আর সামনে প্রোগ্রাম বলে নাচের রিহার্সেল চলছে। এখন আমার আমাদেরকে নিয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে তো বাস পাওয়া যাচ্ছে না, আমাদের দাদাভাই বাড়ি নিয়ে যাচ্ছে। তো দেখো বাড়ি এসে তাড়াতাড়ি করে ছোটো মেয়ের ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করছে বলে তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে, আমি জামাটাও চেঞ্জ করে নিই, কারণ হাত মুখটা ধুয়ে আমি আগে বসিয়ে দিলাম খিচুড়ি।
আর এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে আর আলু ভাজা হবে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম আজকে খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা খাওয়া হবে। আর তোমাদের সঙ্গে দুপুরবেলা রান্নার ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ দুপুরবেলা আমার ফোনে মেয়ে টিউশানি করছিল অনলাইনে। তো সেই কারণে ফোনটা আমার কাছে আর ছিল না। আমি যে রান্না করছিলাম সেই ভিডিওটা যে শেয়ার করবো সেটা আর করতে পারলাম না। একেবারে রাতের ভিডিওটাই শেয়ার করছি তোমাদেরকে এই জন্য। তো আমি এসে তাড়াতাড়ি করে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা করে নিচ্ছি। গরম গরম খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা খাওয়া হবে। তো দেখো এদিকে কাঁচের গ্লাসে মেয়ে যে চকলেটের মিল্ক চকলেট কি বানিয়েছিল না, সে খেয়েছিল কাঁচের গ্লাসে, গ্লাসগুলো ধুয়ে রেখেছিলাম। তো ভাবলাম বাচ্চা ঘরে কখন ভেঙে ঠেঙে দেবে, আগে তুলে রেখে দিই। তো ওই জন্য কাঁচের গ্লাসগুলো আগে তুলে দিলাম। তো ওইদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হচ্ছে। তো তারপরে আমি আলু ভাজা হয়ে গেলে আমি গিয়ে দেখো আমি তারপরে আলুটা চাপিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় চেঞ্জ করতে। তো দেখো আমি জামা চেঞ্জ করে চলে এসেছি, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়ের খুব খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে, কান্নাকাটি করছে, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো আমার এখানে খিচুড়ি আর আলু ভাজা আর বেগুন ভাজা সত্যি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা। পাঁপড় থাকলে আরও ভালো হতো, কিন্তু পাঁপড়টা নাই ঘরে। তো তাহলে খিচুড়ি আর পাঁপড় ভাজা তো আমি খাচ্ছি আজকে। আর তোমরা কে কে খিচুড়ি পাঁপড় ভাজা এরকম বৃষ্টির দিনে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে এটা শনিবারের ভিডিও, তোমাদের সঙ্গে কিন্তু আমি রবিবার শেয়ার করবো বলে দিচ্ছি। কারণ আমি শনিবারে সারাদিন যা করলাম সেটা রবিবারে আমি দুপুরে পোস্ট করব, কারণ সারাদিনের ভিডিও তুলবো তারপরে তো আমি ভিডিওটা দেবো, তাই না? ওই জন্য এটা তো ছোট্ট ভিডিও নয় যে আমি একটুখানি ভিডিও করেই আজকেই ভিডিও করছি আজকেই পোস্ট করে দেবো, আমার তো হবে না। আমি তো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো বলেছি। তো সেই জন্য এই শনিবারে যা সারাদিন আমি যা করবো সেটা রবিবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার রবিবার কী করলাম সেটা তোমাদের সোমবারে শেয়ার করবো। তো বাসন ছিল অনেক কটা, সেই বাসন কটা ধুয়ে নিলাম কাজ করতে করতে। আর সত্যি কথা বলতে হাতে ফোন নিয়ে কাজ করাটা খুবই মুশকিল, এক হাতে কাজ হয় না মনে করে। তো আমি ভাবছি একটা আমি স্ট্যান্ড কিনবো মোবাইল রেখে কাজ করার জন্য। তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়েছি। মেয়ে দেখো আমার কাছে আদর খাচ্ছে কিরকম। বড় মেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই ওদিকে শুয়ে আছে।